সালমান খানকে তার ছক কষেছিল বিষ্ণই গ্যাং। অভিনেতাকে মারতে আটঘাট বেঁধে নেমেছিল তারা। কিন্তু কি কারণে তাদের এমন পরিকল্পনা এবং কি কি ছিল এই পরিকল্পনায়? হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী প্রায় ৬০ থেকে ৭০ জনকে নিয়োগ করা হয়েছিল বলিউড সুপারস্টার সালমান খানকে হত্যা করার জন্য। মাস কয়েক আগেই অজ্ঞাত দুই ব্যক্তি তার বাড়ির সামনে প্রকাশ্যে গুলি ছুঁড়েছিল। এ ঘটনায় জড়িত দুই আসামি গ্রেপ্তারের কিছুদিন পর এক আসামি আত্মহত্যা করেন। এবার তদন্তে বেরিয়ে এসেছে সন্ত্রাসী দল বিষ্ণই গ্যাং সালমান হত্যার পরিকল্পনা সফলের জন্য ২৫ লাখ টাকা কন্ট্রাক্ট করেছিল। মুম্বাইয়ের পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযুক্তরা সবাই বিষ্ণই গ্যাংয়ের সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং অন্যান্য অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। এই চার্জশিটে জানানো হয়েছে, বিষ্ণই গ্যাংয়ের পক্ষে অভিযুক্তদের একটি ২৫ লাখ টাকার কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল, যাতে তারা সালমান খানকে হত্যা করেন। ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত এই ষড়যন্ত্রের ছক কষা হয়েছে। পুলিশি তদন্তে উঠে এসেছে, পাকিস্তান থেকে এই গ্যাং বিভিন্ন ধরনের অস্ত্র আনিয়েছে এবং আরও আনানোর প্ল্যান করেছিল, যার মধ্যে ছিল AK-47, AK-92, M16 রাইফেল, তুরস্কের বিখ্যাত জিগানা পিস্তল ইত্যাদি। এই জিগানা পিস্তল দিয়েই ২০২২ সালের ২৯শে মে পাঞ্জাবি গায়ক সিধু মুজওয়ালাকে হত্যা করা হয়েছিল। এ ষড়যন্ত্রে কেবল অস্ত্র আনানো হয়েছিল এমনটাই নয়, রীতিমতো নজরদারি চালানো হয়েছিল অভিনেতার উপর। প্রায় ৬০ থেকে ৭০ জনকে নিয়োগ করা হয়েছিল, যাতে তারা সালমান খানের চলাফেরার উপর নজর রাখতে পারেন। মুম্বাইয়ের পানভেলের ফার্ম হাউস থেকে শুরু করে গুরুগ্রামের ফিল্ম সিটি বা তিনি যেখানে যেখানে নিয়মিত শুটিংয়ে যেতেন, সেসব জায়গায় তাকে অনুসরণ করত বিষ্ণই গ্যাংয়ের লোকজন। গত ১৪ এপ্রিল সালমান খানের বান্দ্রার ফ্ল্যাটে গুলি চালায় দুই ব্যক্তি। এছাড়াও বাইকে ছিলেন আরও দুজন। একে একে ধরা পড়েন ৪ জনই। ইতোমধ্যেই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে বিষ্ণই গ্যাং। ১৪ এপ্রিলের ওই ঘটনার দিন পশ্চিম বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাড়িতে উপস্থিত ছিলেন অভিনেতা ও তার বাবা মা। বন্দুকবাজরা ৫ থেকে ৬ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ করা হয়েছে। সালমান জানান, ক্রমাগত প্রাণনাশের হুমকি, বাড়িতে হামলা এসব দেখে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন বলে পুলিশি জিজ্ঞাসাবাদে নিজেই জানিয়েছেন। এবার মুম্বাই পুলিশের তরফে একটি নতুন চার্জশিট পেশ করা হয়। সেখানে ৫ অভিযুক্তের নাম আনা হয়, যারা সালমান খানকে হত্যার ছক কষেছিলেন। কিন্তু কেন এই হত্যার ছক? ১৯৯৮ সালে যোধপুরের কাছে জঙ্গলে একটি সিনেমার শুটিং করার সময় একটি হরিণ হত্যার অভিযোগে একটি মামলা করা হয় সালমান সহ কয়েকজনের বিরুদ্ধে। এদিকে বিষ্ণই গ্যাংয়ের সদস্যরা একটি ধর্মীয় গোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং কালো হরিণকে পবিত্র বলে মনে করেন। গ্যাংটি হরিণ শিকারের ঘটনায় সালমান খানকে হুমকি দিয়েছিল। এমনকি বিষ্ণই বলেছিল সালমান খানকে যোধপুরেই হত্যা করা হবে। নিউজ ডেস্ক, অন্বেষণ।